আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী, অন্যান্য ধর্মাবলম্বীদেরকে শুভেচ্ছা। আমি প্রত্যাশা করি আল্লাহর মতে আপনারা ভালোই আছেন। আপনারা ভালো থাকুন, আমার শুভকামনা রইল। আমরা এত দেশপ্রেমের গাল গল্প বলি, অথচ বিসিবিতে ভারতীয়রা কিন্তু হাজার হাজার ডলার ইনকাম করে চলে যাচ্ছে। এর মধ্যে একজন হচ্ছে সন্দীপ কুমার। ওনার বেতন হচ্ছে $3,000 মাসে, বছরে 3 × 36,000 ডলার। বাংলাদেশি প্রায় 45 লক্ষ টাকা উনি বেতন পান। এছাড়া একটা গাড়ি এবং গুলশানে ওনাকে একটা বাড়ি দেওয়া হয়েছে। আরেকজন রয়েছে আকসাই হিরেনাথ, ওনাকে বার্ষিক $20,000 বেতন দেওয়া হয়। এছাড়া ওই অ্যাপার্টমেন্ট দেওয়া হয়েছে এবং গাড়ি দেওয়া হয়েছে। ভারতে আসা যাওয়ার জন্য বিমান টিকিট ফ্রি। কথা বুঝতে পেরেছেন? এছাড়া নোয়াখালী এক্সপ্রেসের ক্রিকেট অ্যানালিস্ট ধনশঙ্কর দিল্লি, উনি অ্যানালিস্ট হিসেবে কাজ করছেন। রাজশাহী ওয়ারিয়র্সে শ্রীনিবাসন শ্রীবাস্তফিবি, উনিও পারফরমেন্স অ্যানালিস্ট হিসেবে কাজ করছেন। তো যারা দক্ষ তারা এক দেশের হয়ে অন্য দেশে খেলতেই পারে, কাজ করতেই পারে। কিন্তু আমাদের সবচেয়ে দক্ষ হচ্ছে মুস্তাফিজুর রহমান, সে ভারতে খেলতে পারলো না। অথচ ভারতীয়রা যে দক্ষ কর্মকর্তা, তারা বাংলাদেশে কিন্তু চুপে চাপে ডলার কামিয়ে যাচ্ছে। কথা বুঝতে পেরেছেন? তো এটা আমাদের ভারতীয়দের প্রতি অভিযোগ নেই, ঘৃণাও নেই, কারণ এটা সারা পৃথিবীতেই ঘটে। কিন্তু এই যে ভারতীয়দেরকে বাংলাদেশের মানুষ বেতন দিয়ে পুষছে, তারা কি বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক উন্নয়নে কোনো কাজ করছে? সেতু বন্ধন তৈরিতে কোনো কাজ করছে? তারা তো বলতে পারতো যে বাংলাদেশ একটা নিরীহ দেশ, এদেশের মানুষের সাথে এ ধরনের আচরণ করা সম্ভব না, ঠিক না। কিন্তু তারা তো বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক উন্নয়নে কোনো কাজ করছে না। তাহলে এদেরকে পুষে লাভ কি? আল্লাহ হাফেজ।